সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে, ঠিক তখন গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায়, জীবনে শান্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায়ে 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আজ শ্রীমদ্ ভাগবত গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। আমি নিশ্চিত ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন। প্রিয় ভক্তগণ, তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ্ ভাগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী হবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, না হলে এক নামে তো হাজারো মানুষ আছে। যা হবার তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে, তারা কখনো চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয়, এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে। তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্য
দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সংসারে যে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হয়েও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। হে ভরতবংশী, দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবনও তার সাথেই খেলে যে সেরা খেলোয়াড় হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার উপর, উঠবে নাকি ডুববে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া ও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। যেমন ভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকমক করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরে নেওয়া হবে, তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো। যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে। তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই। সবচেয়ে বিচক্ষণ স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না।
যদি তোমার প্রশংসা করা হয় তবে আরো সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও, তুমিই সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। যে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবে তোমার উপর নির্ভর করে তুমি তাদের কতটা গুরুত্ব দাও। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলি পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় কিছু চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করেছে সেই ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে।